কই গেছিলি তুই? কই যাস? কই যাইতেছি? বাসায় যাইতেছি। তুই হাঁপাইতেছিস কেন? আরে বেটা বাসায় যাওয়া যাবে না এখন। কেন? লেলিন ধরা খাইছে বেটা। কখন? ওই সৌগুর উপরে আরেকটা সিন্ডিকেট আছে না, লেলিনটা ধরা দিছে একটু আগে। এখন বাসা যাবো না, এতক্ষণে বাসায় পুলিশ ঢুকছে এতক্ষণে। তোর ফোন কই? ফোন বাই কর, বাইর কর না। আরে বেটা বন্ধ কর রে বেটা, এতক্ষণে পুলিশ বাসায় চলে গেছে। তাহলে এখন কই যাবো? আমাকে এখন যে কোনো মূল্যে পলায় থাকতে হবে কয়েকদিন। হাফিজ ভাই আপাতত একটা ব্যবস্থা করছে, ওখানে কয়েকদিন গা ঢাকা দেবো, তারপরে যা করার করবো। চল। কিরে এনে বয়ে বয়ে মশার কামড় খেতেছিস কেন? ভিতরে চল, ঘুমাই। ভালো লাগতেছে না রে। টেনশন করতেছিস না? ধর বেটা, এটা গোপন জায়গা, এখানে কেউ আইব না। এটা হাফিজ ভাই বুঝে শুনে আমাকে রেখে গেছে, এসব নিয়ে টেনশন করিস না। টেনশন না, ভালো লাগতেছে না, মন খারাপ লাগতেছে। আবার সে প্রেম কেস না, প্রেমিকার লেগে? আরে বেটা, ঢাকায় আইসাই হুদাই মিশামিশি একটা প্রেম করলি, আর নিজেই মনে মনে করতে খাইতেছিস। এটার কয় শাস্তি। আরে মিশা কথা ফাঁসাইছিস না, এখন এটা তোর শাস্তি। তাহলে তারিখে আমি পাবো না? তোর কি মনে হয় তুই তোর বাপরে দেখি ডরাস? আচ্ছা ধর, এর বাপ মা 14 গোষ্ঠী তোরে পছন্দ করে, তার মানে কি তোর পছন্দ করছে জন্য তোর কোনো খোঁজ খবর নিব না? এরা খোঁজ খবর না নিয়ে তোর হাতে আমি তুলে দিব? আমি কইমো যে চাকরি ছাইড়া দিচ্ছি। চাকরি ছেড়ে দিছি, এটা বেকার পোলার হাতে সে মেয়েরা তুলে দিই। ভালো লাগতেছে না রে। ও তো মনে হয় আমার লাগে চিন্তা করতেছে। হুট করে হাওয়া হয়ে গেলাম, একটু ফোনটা দিয়ে না, একটা কল দিই। দে বেটা, তুই ঘুরে ফিরে আবার সে ফোনের কথাই কষ্ট। এনে ফোন করলে কিন্তু পুলিশ ডেকে নিয়ে আসবি নাকি? শোন, এই ঝামেলা মেটা রাখ পর্যন্ত ফোনের কথা মাথার থেকে ঝেড়ে ফেল, ভুলেও ফোনে হাত দিবি না। টেনশনে বাঁচি। ফোন 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 লাগছে। চল ঘুমাই। যা, তুই যা, ঘুমা। চোখ লাল কিসে, পিরিতির বিষে নাকি অন্তরের দোষে? চোখ লাল কিসে, পিরিতির বিষে নাকি অন্তরের দোষে? সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিষে পিষে, সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিষে পিষে। চোখ লাল কিসে, পিরিতির বিষে নাকি অন্তর। এ বাদল মিয়া, খালি খালি আর ঘুমালি হবি? বাইরেও দেই। আরে কই কথা কও না কে মিয়া? হাফিজ ভাই আপনি আইছেন? সেই যে দুইটা মানুষের রেখে গেলেন ভাই, আর খোঁজ খবর নিলেন না, বাইসে আছি না মরে গেছি। এ মিয়া, কামের ভিতর দুই, খাই আসো। খালি খাবার ঘুমাবা, এর ভিতর যদি আবার মরার চিন্তা করো, তার সাথে মরাই ভালো। থাকার না হয় একটা ব্যবস্থা করছেন ভাই, দুইটা মানুষ খাইলাম কি না খাইলাম খোঁজ নেবেন না ভাই? আচ্ছা যাও, খোঁজ নেওয়ার জন্য আইছি। টেনশনে আছি না আমরা। লেলিনের কি অবস্থা? ও ছাড়া পাইবো না? লেলিনের ছাড়ার ব্যবস্থা করতে হলে তো টাকা লাগবে, তাই না? ঠিক আছে, কই পাবো ভাই? হাফিজ ভাই একটা ব্যবস্থা করেন না ভাই। শোনো, টাকার খবর দেওয়ার জন্য তোমাদের কাছে আইছি। কই টাকা কই? লেলিন তো না, এখন তোমরা পারবা কিনা সেটা নিয়ে তো আমি খুব কনফিউজডের মধ্যে পড়ে গেছি। হবে ভাই, হবে। কি করা লাগবে কোন? শোনো, আগামীকালকে আমার বস ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলবে, শোধ দিতে পারবা? কি কর না কোন ভাই, আমরা আছি পলায়া, এই অবস্থায় কেমনে কি, তারপর দিন দুপুরে? আমি তো আগেই জানতাম লেলিন ছাড়া এরকম হবে না। আরে না, আমরা পারবো। আপনি একটা বাইক ব্যবস্থা করে দেন। বাইক নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না, এখন তোমরা পারবা কিনা সেই কথাটা বলো, যে আমরা পারবো। বলো পারবা? পারবো। শোনো, একটা শর্ত আছে ভাই, এই টাকা কিন্তু অর্ধেক অর্ধেক ভাগ দিতে হবে, পুরা 50-50। আর একটা কথা, ধরা পড়লে কিন্তু আমি তোমাকে চিনি না। রাজি? ঠিক আছে, আমি রাজি। ও যদি নাও যায় আমি একা যাবো। না যাবো 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 না কেন, বুঝতেছি তো কেন তো পাগল হয়েছিস ভাই। যাবো ভাই। ভাই একটু ফোনটা দেন না। ফোন কি আর বা কারে ফোন দিব? দেন না, দেন একটু। দেন ভাই, যারে ফোন দিল 30 মিনিট ধরে ফোন দিব। না মাথা খায় ফলাইছে ভাই কয়েকদিনে, ফোন তো খুলতে পারতাছি না। তাড়াতাড়ি করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা আমি রাখি, হ্যাঁ? ফোনটা দাও ভাই, ফোনটা দাও। শোনো, যেটা কইছি মন দিয়ে সেটা করবা, ধরা পড়লে কিন্তু যাবেন না, কথাটা মাথায় রেখো। আমি গেলাম। বাদল, গাড়িতে সোস। তুই বাইকটা ঠিক মতো চালাইস, বাকিটা দেখতেছি। আয়। স্যার, কই তুমি? স্যার আমি তো যে এই পাশে স্যার। ধর্মিয়া, তুমি ওই পাশে কেন? স্যার ওই পাশে গাড়ি রাখার জায়গা পাইনি তো স্যার। ধর্মিয়া, এগুলো হচ্ছে হাফিজ সোনার, এগুলো তোর, এগুলো আমার। নে, এগুলো হাফিজ ভাইকে দিয়ে দিচ্ছি। হাফিজ ভাইয়ের টাকাটা তুই রাখ, আমি একটু বাড়ি যাবো। কি কস তুই এমনি যাবি গিয়া? হ দোস্ত, 6 মাস হলো মায়ের লগে দেখা নেই, কামটা যেতে হয়ে গেছে দোস্ত, একটু মায়ের লগে দেখা করে আয়। আমি কি তাহলে একলা থাকবো? আরে থাক না, সমস্যা নাই তো, এই জায়গায় কেউ আইব না, সমস্যা নেই দোস্ত। আমি একটু মায়ের মুখটা দেখি না দোস্ত, অনেকদিন হলো দেখি না। যা তাহলে সামনে যাইস। আচ্ছা, ভালো থাকিস দোস্ত। আর শোন, ওই নতুন সিমটা ভইরা তারপরে কল দিবি, ঠিক আছে? আর এই সিমটা এখনই ব্যাংকে ফেলা, এই সিমটা ইউজ করা যাবে, ঠিক আছে? ঠিক আছে। আমি আগাইলাম দোস্ত। আচ্ছা সাবধানে যাই স্যার। হ্যাঁ। ফোন যাইবি যখন হাফিজ ভাই টাকাটা তুই দিয়ে যা। দিয়ে যাবো। আচ্ছা, আগাইলাম।